एवरीवन वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू अनादर ब्लग। तो सबाइके वेलकम जानिए आज के सकाल থেকেই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, যেদিন অঞ্জলি দিয়ে এসেছিলাম সেই দিনকেরই দিন। পুজোর ভিডিওটা আলাদা করে শেয়ার করেছি আর তারপরের থেকে পুজো করে তো অনেক সকালেই বাড়িতে চলে এসেছি। মা ওদিকে একটু জলখাবার বানাচ্ছে আর আমি ঝটাপট বিছনাপত্র সমস্ত কিছু তুলে নিচ্ছি, কারণ যখন আমরা অঞ্জলি দিতে গেছিলাম অনেকটাই ভোর ছিল, তো স্নান করে রেডি হতে হতেই সময়টা কাভার হয়ে গেছিল। আজকে আমাদের বাড়িতে দুই মামা আর মামি আসবে, মামা মামি আর ভাই বোনেরা সবাই আসবে। যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন এমনি সবাই ঘুরতে বেরোয়, তো আমাদের আর সেরকমভাবে কোনো প্ল্যান নেই। তো মামারা আজকে ছুটির দিন আছে মামাদের, সেই জন্য মামাদের বলা হয়েছিল যে একটা ছুটির দিন দেখে আমাদের কাছ থেকে একটু ঘুরে যাওয়ার জন্য, সেই জন্য মামারা আজকের দিনটা সিলেক্ট করেছে। বাইরে আজকে ভীষণ কুয়াশা আর এখানে আমি বসেছি এখন লুচি বেলার জন্য। মার অলরেডি সকালের জলখাবারের যে তরকারিটা হবে সেটা করা হয়ে গেছে, এখন শুধু আমি লুচিগুলো বেলে দিচ্ছি আর মা ভাজছিল। শেষের দিকে কিছু লুচি আমিও ভাজবো। যে বাড়ির লুচি বানানো হোক না কেন, শেষের দিকে দু চারটে লুচি আমার ভাজতে ভীষণ ভালো লাগে। আরও যদি লুচিগুলো ফোলে তো মনটা আরও ভালো হয়ে যায়। তো চলো ঝটাপট লুচিগুলো তাড়াতাড়ি ভেজে নিয়ে সকালের জলখাবার দেখাই কি কি আছে। ফুলকো ফুলকো গরম গরম লুচি, তার সঙ্গে আছে হচ্ছে নিরামিষভাবে ঘুগনি আর তার সঙ্গে রয়েছে সিমাই পায়েস। তো মামাদের যে পাত্রগুলোই খেতে দেবো সেগুলো বের করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আজকে বাবার নাইট ডিউটি ছিল, ততক্ষণে বাবা ডিউটি থেকে এসেই বাজার করে নিয়ে এসেছে সমস্ত রকমের। এখানে ছিল সামান্য একটু চিকেন আর এখানে ছিল ভীষণ একদম তাজা তাজা বাটা মাছ, অনেকটা বড় বড় ছিল, আর এখানে ছিল কিছু কাটার মাছ। তো এই মাছগুলো সব আমি আর মা মিলে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবো আর সাথে মাংসটাও ধোবো। তো চলো দেখতে থাকো। আমার মতে তোমাদের কার কার মাছ কাটতে ভীষণ ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। মাছ কাটা হয়ে গেলেই চলে এসেছি মামাদের নিতে। মামারা তো এর আগে কখনো আসেনি আমাদের এখানে, সেই কারণে এই গলিটা অনেকগুলো গলি আছে এখানে, সেই জন্য আমরা রাস্তায় এসেছিলাম আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সবাই এখানে চলে এসেছে, ভীষণ আনন্দ করেছিলাম আমরা। এখানে মা এখন দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছে। তো দুপুরে কী কী রান্না হবে সেটা তোমাদের যখন খাবো তখনই জানিয়ে দেবো। এখন চলো সবার আগে মামাদের সকালে জলখাবারটা দিয়ে দিই। মামাদের আসার কথা ছিল অনেক সকালে, প্রায় 8টা সাড়ে 8টার দিকে, কিন্তু মামারা জানো তো বাড়ি থেকে খেয়ে দিয়ে সেই 11:30টার সময় এসেছে, যার জন্য মা ভীষণ গন্ডগোল করেছিল আর ভীষণ রাগ করেছিল। তো আসার সঙ্গে সঙ্গে ওই জন্য বেশি না দিয়ে মামাদের জাস্ট দুটো লুচি আর একটুখানি ঘুগনি আর পায়েস দিয়ে দিয়েছি। আর সকালবেলা পুজো করে আসার পর আন্টি যে প্রসাদ পাঠিয়েছিল সেই প্রসাদটা একটু একটু করে সবাইকে দিয়ে এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে। আশেপাশে দেখার মতো সেরকম কিছুই নেই, জাস্ট একটা মন্দির আছে আর একটা লজ সহ মন্দির আছে। সেই দুটো মন্দির দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। ভাই বোন ভীষণই আনন্দ করছিল আর এমনিও বেরোনোর কথা ছিল, কিন্তু মামারা অনেক দিন পরে আসলে না নিজে তাদের আপ্যায়ন করতে করতে সময়টা কেটে যায়, সেই জন্য সেরকমভাবে আর ঘোরা হয়নি। তো কাছাকাছি যে দুটো জায়গা ঘোরার মতো ছিল সেই দুটো জায়গায় গেছিলাম। এই মন্দিরটা আসার পরে ভাই বোনেদের আর মামিদের কিছু ছবি তুলে দিয়েছি। তারপরে দুপুরে বাড়ি গিয়ে আমরা দুপুরে খাবার খেতে বসেছি। আজকের মেনুতে ছিল মাছের তেল, তার সঙ্গে ছিল শাক দিয়ে বাটা মাছের তরকারি আর আলু দিয়ে বড় যে রুই মাছ এনেছিল সেই মাছের তরকারি, আর তার সঙ্গে ছিল সবার জন্য 2 পিস করে চিকেন। তো দুপুরের এই খাওয়া দাওয়া সারার পর বিকালে আমাদের একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা ডিসমিস হয়ে গেছে, কারণ দুপুরের খাওয়া দাওয়া করে সবার বিকাল পর্যন্ত আর কারোরই খিদে লাগেনি। দুপুর পেরিয়ে অনেকটা খেতে বসেছিলাম আমরা 1:30 2টোর দিকে, তাও দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল হতে হতে সেরকম কারোরই আর কি পেট খালি হয়নি, যার কারণে আমাদের বিকালের প্ল্যানটা একটুখানি আনসাকসেসফুল ছিল। তবুও যতটা পেরেছি সেলিব্রেট করার চেষ্টা করেছি। আর এখানে তারপরে কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলাম। তো এখানে যেহেতু গ্লাস সব আনা হয়নি, সেই কারণে হচ্ছে 3-4টে গ্লাস ছিল। তো 3-4টে গ্লাসে 3-4 জনদের দেওয়ার পরে বাটিতে আমরা নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। এবার দুপুরে সবাই একটু গড়াগড়ি দিলাম, মা আর হচ্ছে মামিরা সবাই মিলে একটুখানি গল্প গুজব করলো। এখন আমরা বিকেলবেলা যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। তো জন্মদিনের দিন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, তো ওটা দেখে ভাই বোনেরা বলছিল যে দিদি তোমরা কোথায় গেছিলে, আমাদেরও নিয়ে যাবে। তো সেই উপলক্ষে ভাবলাম আজকে বিকেলে যখন মামারা সবাই এসেছেই আর সময়ও আছে, তো মামা আর মামিদেরকে নিয়ে যাওয়া যাক সেই জায়গায়। তো গিয়ে কি হয়েছে তোমাদের আগেই বললাম যে আনফর্চুনেটলি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পর মামি আর মামা কারোরই খিদে লাগেনি।
তো সেই জন্য ভাই বোনেদের বায়নার জন্য জাস্ট একটুখানি নিয়ে গেছিলাম, আর একদম অল্প অল্প খাবার অর্ডার করে জাস্ট ভাই বোনেরা মিলেই একটু খেয়েছিলাম। কারণ ওরা তো ছোট মানুষ, ওদের খিদে লাগা না লাগার কোনো ব্যাপার নেই, ওদের জাস্ট আনন্দটাই ম্যাটার করে। সেই জন্য ওদেরকে নিয়ে আর কি খাওয়া দাওয়াটা একটুখানি অল্প সামান্য করেছিলাম, বাট মামিরা কেউই খায়নি। আর দুপুরে যে রান্নাগুলো হয়েছিল সেগুলো মা হচ্ছে দাদু আর দিদা আর ছোটো মামা যেহেতু আসেনি, ছোটো মামা ছোটো মামি, তো তাদের জন্য একটু দিয়ে দিয়েছিল। আর এখানে ভাই বোনদের সঙ্গে 2টো ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছিল, আর হাফ প্লেট করে জাস্ট 2টো মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো সেই 2টো ভাই বোন মিলে আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর কিছু মানে বিরিয়ানি মা আর কি বাড়িতে পার্সেল করে দেয়। সরস্বতী পুজোর দিন সমস্ত রেস্টুরেন্টে তো কীরকম ভিড় থাকে অবশ্যই জানো, তারপরে যদি একটুখানি ফেমাস রেস্টুরেন্ট হয় তো সেখানে তো পা ফেলার জায়গাই থাকে না। ঠিক আমাদের সঙ্গেও সেম হয়েছিল। আমরা অন্য আগের দিন যেখানে বসেছিলাম সেখানে তো পুরো হল বুকিং, সেই জন্য নিচে একদম কমন যে বসার জায়গাটা সেখানে বসেছিলাম। আর মামিদের বলেছিলাম ফিশ ফ্রাইটা জাস্ট একটু ট্রাই করে দেখতে, কারণ মামিরা তো খাবেই না, ভীষণ জোর করে বলছিল। তো আমরা বায়না করাই মামিরা জাস্ট একটু ফিশ ফ্রাইটা ট্রাই করেছিল, আর মা বাড়িতে বিরিয়ানি পার্সেল করে দিয়েছিল। তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়াই চলছে, আর আমাদের সবার পেট ভর্তি ছিল বলে সেরকম খাইনি, কিন্তু ভাই বোনেরা খাবে না আমরা যদি একটু একটু করে না খাই, সেই জন্য ভাই আর বোনের সঙ্গে আমি আর ভাই বসেছিলাম একটু একটু খেতে। তারপর লাস্টে বাবা মিও থেকে কিছু পেস্ট্রি কিনেছিল, মামাদের বাড়ি কিছু দিয়েছে, আর আমরা টোটোয় বসে সবাই মিলে কিছু খেয়েছি। কারণ এই পেস্ট্রিগুলো একসঙ্গে খেতে হয়, আর অনেকটা সময় নিয়ে খেলে বেশি টেস্ট লাগে। বাট মামা বাড়ি যাওয়ার জন্য ভীষণ আর কি জোর করছিল যে অনেক সময় হয়ে গেছে, সেই জন্য টোটোতে বসে আমরা ভীষণ তাড়াতাড়ি পেস্ট্রিটা খেয়েছি। আর এখন মামারা আমাদেরকে আমাদের বাড়ির কাছে ছেড়ে দিয়ে মামারা বেরিয়ে পড়লো বাড়িতে।